আরে হ্যাঁ লেঙ্গা, বলুন সদাগর মশাই। লেঙ্গা হ্যাঁ বলুন। তবে শুনেছি নাকি বিবাহ রাত্রি কাল রাত, তাই এবার আমরা কি করবো লেঙ্গা? কি করবে সদাগর মশাই? চিন্তা করতে পারছি না লেঙ্গা, তবে এক যুক্তি রয়েছে লেঙ্গা। এমন কি যুক্তি সদাগর মশাই? লেঙ্গা এই মুহূর্তে ছুটে যাবে শহরে, শহর থেকে ওই রোজা ধনন্তরীকে খুঁজে নিয়ে আসবে। বেশ সদাগর বেশ, আপনার কথা মতো আমি যাবো ওই শহরে দিকেই, যেখান থেকে পারি না কেন রাজা ধনন্তরীকে আমি নিয়ে আসবো আপনার কাছে। লেঙ্গা তাই রাজা ধনন্তরীকে দরজায় রাখব, নিজে জাগিব, ওই জাগিবে জাতক প্রহরী, দেখে এক রাত্রে কি করতে পারে। বেশ সদাগর মশাই বেশ, আপনি তাহলে কিছুক্ষণ অপেক্ষা করে আমি যাচ্ছি শহরের দিকে, সেই রাজা ধনন্তরীকে প্রণাম হয় সদাগর মশাই। এই উজানি নগরে মায়া মমতা ত্যাগ করে এবার আমার সাথে যেতে হবে তোমাকে চম্পক নগরে। তাই বলি বেপুলা, বলো প্রভু। দেখতে পাচ্ছ আমার এই চৌডল, এবার আমরা চৌডলে চড়ে এবার আমরা চম্পকে যাত্রা করবো। বেশ প্রভু, চলো। এসো বেপুলা। চৌডলে চড়িয়া আর বেপুলা রে বেহেলা না, তাই গো প্রভু। সত্যি বলেছি প্রভু। চৌডলে চড়িয়া যায় আর বেপুলা বেলা নাই, বেপুলা বেলা ডুবিলে হবে অন্ধকার। সত্যি বলেছে প্রভু, বেলা ডুবে গেলেছে, অন্ধকার হয়ে যাবে। তাই তো বলছি গো প্রভু, আমি প্রভু গো শিশু মতি। চৌদালি টলিয়া পড়ি, আমি প্রভু শিশুমতি। চৌদালি টলিয়া পড়ি, ও কি প্রভু গো, আর কত দূর বাড়ির নিশা। প্রভু বিপুলা আমি প্রভুকে শিষ্যবতী, চৌধুরী টলিয়ে পড়ি। কি প্রভু গো, আর কত দূর বাড়ির নিশা। এই কি বলছো বিপুলা? প্রভু সবে মাত্র আমরা উজানি নগরে ছেড়েছি, এই তো আমার চম্পকের পথ। দেখো না আমরা যে অনেক দূরে এসেছি বিপুলা। তাই? তবে দেখো আজ তোমাকে আমি অনেক কিছু দেখাতে দেখাতে নিয়ে যাব, কেমন? প্রভু। এবার তাকে দেখো, এবার ডাব সুপারি সারি সারি বাঘুরাই গেছে বাহারি। তাই বিপুলা? ডাব সুপারি সারি সারি বাঘুরাই গেছে বাহারি। প্রভু বিপুলা, বিপুলা রে ওই দেখা যায় চম্পক নগর।
ছাড়ি, বাঘুরাই ঘেরেছে বাড়ি। বিপুলা তাকিয়ে দেখো, ওই আমার চম্পকনগর। তাই গো প্রভু, হ্যাঁ, বিপুল। সত্যি বলেছো প্রভু। তাই তো তোমায় একটি কথা বলতে চাই। বলো। আমি প্রভু গো শিশুমতি, আর হাটিতে নাহি বাড়ি। আমি প্রভু গো শিশুমতি, আর হাটিতে নাহি বাড়ি। ও কি প্রভু গো, আর কত দূর বাড়ির নিশান। ও প্রভু, বিপুলা, আর কত দূর বাড়ির নিশান। আমরা পৌঁছেই গেছি। তাই? হ্যাঁ, দেখো না, ওই তো দেখা যাচ্ছে। তবে জানো বিপুলা, বলো এবার প্রভু। গোলা হারে গাছ মরি সারি সারি বাঘুরা প্রভু, সত্যি বলেছো প্রভু। শিবের মন্দির। বলো প্রভু। ওই যে আমাদের শিব মন্দির, এই শিব মন্দিরে কিছুক্ষণ আমরা বিশ্রাম করব। এইখান থেকে মা জননী আমাদের বরণ করে ঘরে নিয়ে যাবে। বেশ বেশ এসে বিপুলা, আমরা শিব মন্দিরে কিছুক্ষণ অপেক্ষা করি। বেশ। ও সোনার চাইলন 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 ধর সোনা পুত্র বাড়ির বারে হয়। আরা চাইলন বাড়ির বাড়ি নকন্য হারে। সোনা মনে মনে ভাবছে যে আমার স্বামী তো শিবের উপাসক, তাহলে আমি প্রথমে আগে কাকে পুজো করব? না, সোনা মনে মনে ভাবছে আমি কি করব? আমার স্বামী শিবের উপাসক, তাহলে প্রথমে আমি ওই শিবেরই চরণ পুজো করব। আরে প্রথমে না পুজো সোনা শিবের চরণ হারে। প্রথমে না পুজো সোনা শিবের চরণ হারে।
দেবী বলছে কি, এই শোনা, তুই যত দেব দেবী পুজছিস কিন্তু আমার জন্য তুই পুষ্পাঞ্জলি একবারও দিলি না। কিন্তু না, আমি কি করব, এভাবে কাজে সিদ্ধ হতে দিব না। আমি কি করব, পয়তা বলে এই রসটা আরে পয়তা বলে এই রসটা ছেড়ে ফলে বলে সত্যি হয়। ওরা পয়তা বাবা লক্ষ্মীন্দর, কিছু বলবে মা জননী? হে বাবা, বলো মা। দেখো বাবা, তুমি তো উজানিতে বিবাহ করতে গিয়েছিলে, তোমার আসতে কোনো কষ্ট হয়নি তো বাবা? মাগো, তোমার আশীর্বাদ আমার সাথে ছিল। তোমার আশীর্বাদ থাকলে কি আমার কোনো ক্ষতি হতে পারে মা? লোকাই, আমি যে ভালোভাবে ফিরে এসেছি মা। তাই বাবা? তাহলে বলে তো বাবা, আজ তোমার শ্বশুর পিতা তোমায় এমন কি দান দক্ষিণা দিয়েছি, আমায় খুলে বলে বাবা। মা, আমার শ্বশুর পিতা আমায় কি কি দক্ষিণা দিয়েছে তুমি শুনবে মাগো? হে বাবা, বেশ তবে শোনো গো মা। বলো মাগো। ভরো দেখো মা সোনার হর্তকি, তারপরে দান পেয়েছি গায়ের পাঞ্জাবি মা। বালকাই, আজ তোমার শ্বশুর পিতা তোমায় খুব সুন্দর দান দিয়েছে বাবা। হ্যাঁ মাগো। আর কি দান পেয়েছি? আর কি পেয়েছি বলো? এইবার আশীর্বাদ দিয়েছে শ্বশুর বাবা, দেখো মা সোনা। কোথায় দেখি? এই যে মা সুন্দর দিয়েছে। এইবার আশীর্বাদ দান দিয়েছে মাগো, দেখো মা সোনা। সুন্দর আশীর্বাদ দান দিয়েছে শ্বশুর বাবা, ওই যে সিঁদুর দানের সোনার আংটি। তারপরে কি দিয়েছে জানো মা? বলো। আমাদের বিপুলাকে আর আমাকে সবার জন্য সুন্দর একটা সোনার শীতল পাটি। বাবা, হ্যাঁ মা, সুন্দর দান পেয়েছো। আর কি দান পেয়েছো বাবা? আরো কি পেয়েছি মাগো? দেখো না মাগো, এবার সাইকেল দান পেয়েছি মা। পেয়েছি মাহাগো, সত্যি বাবা। ঘটি দান পেয়েছি মাগো, অন্য খাই
সাইকেলে দান পেয়েছি মাগো, চড়িয়া বেরবার আসে। আর জানো মা, থালা ঘটি বাটি অনেক কিছু পেয়েছি মাগো, অন্ন খাইবারে। সুন্দর দান পেয়েছি বাবা। মাগো। আর কি দান পেয়েছো? আর কি পেয়েছি মা? বলো। এবারে জমি দান পেয়েছি মাগো, লক্ষ্মী নান্দরে। লোকাই, এবারে জমি দান পেয়েছি মাগো, লক্ষ্মী নান্দরে। লোকাই, পেয়েছি মাগো, দুধ মা, বলো। জমি দানও পেয়েছি মা, ওই লক্ষ্মীলা কান্দরে। আর হাজার হাজার গাভী দিয়েছে শস্য পিতা, শুধু দুধও খাইবা। লোকাই, হ্যাঁ মা। বালকাই, আজ তোমার শ্বশুর পিতা অনেক সুন্দর সুন্দর দান দিয়েছে বাবা। মা। আর কি দান পেয়েছো? আর কি পেয়েছি জানো না? বলো না। বলতে গেলে সারা রাতও খতম হবে না, তাই কি বলে জানো মা? বলো। এবার অত পেয়েছি মাগো, বলিতে না নারী। না লোকাই, আজ তোমায় বলতেই হবে, বলতেই হবে বাবা। এবার কত কিছু দান পেয়েছি মাগো, বলিতে না নারী। তোমাকে বলতেই হবে আজকে। বলো বাবা। অনেক কিছু দানও পেয়েছি মা, আমি বলিতে না পারি। সর্বশেষে দানও পেয়েছি এই যে বিপুলা সুন্দরী মা। বালকাই, আজ জানি থাকি আজ আমার জন্য এত সুন্দর বৌমা নিয়ে এসেছো। জানো বাবা, এই বৌমার মুখখানা দেখি আজ আমার মন বড় সন্তুষ্ট হয়ে গেছে বাবা। তোমার পছন্দ হয়েছে বাবা? তাই দেখো না, আজ কীর্তি কি সুন্দর রামের সামনে সীতা দাঁড়িয়ে আছে। আজ মনখানা আমার জুড়িয়ে গেছে বাবা। তাই তো তোমরা দূর থেকে আসবে বলে তোমাদের জন্য আমি আগেই খাওয়ার আয়োজন করে রেখেছি। সত্যি বলেছো? হ্যাঁ বাবা। আমার বড় খিদে পেয়েছে। বলো তো লোকাই, সব থেকে তুমি কি খেতে ভালোবাসতে? মাগো, বলো। তুমি আমার জন্য সেই জিনিসটা বানিয়েছো? অবশ্যই, তুমি যে জিনিস খেতে ভালোবাসো আমি তোমার জন্য ক্ষীরের পায়েস তৈরি করে রেখেছি। সত্যি বলেছো? হ্যাঁ বাবা। আর বিলম্ব নেই, চলো মা। বেশ তাড়াতাড়ি এসো। চলো বিপুলা। ওই আমি তো সহপরিয়া জাতি সফলাতে পারে সাপের পেটারি রে এই রে সে ঘরে ওই আমি তো সপুরিয়া জাতি সফলাতে পারে সাপের পেটারি রে এই রে সে ঘরে রোজা ধরি নাটি গরি থিবু বলে আমার সহিতে আসিবে মানে
আমি তো সাপুরে জাতি আছি বাবু। আমি নিত্য দিনে সাপ ধরি আর সাপকে দিয়ে খেলা করি, এটা হলো আমার পেশা। তাই রোজ আমি সাপ ধরবো, গ্রামে গঞ্জে গিয়ে সাপের খেলা দেখাবো বাবু। তবে যাই ওই গ্রামে গিয়ে আমি সাপের খেলা দেখাতে যাবো। ও বাবু লোক, তোর সাপের খেলা দেখিবে বাবু, তুই সাপের খেলা দেখিবে। আমার কাছে বড়কা বড়কা সাপ আছে বাবু। এ বাবু লোক, এ গ্রামে না সাপের খেলা দেখাবে, আমি হোটেল আসে যাব সাপের খেলা দেখাতে। ও বাবু লোক, আমি সাপ খেলা দেখিবে বাবু, সাপ খেলা দেখিবে। আমি মাদুলি আদুলি নাই বিক্রি করেগা, हम সাপের খেলা দেখাইগা বাবু। এই সাপরিয়া, তোমার কাছে সাপ রয়েছে? अरे भैया আমার কাছে সাপ আছে, তুই সাপের খেলা দেখাবে বাবু। সাপ খেলা তো আমি দেখতে যাচ্ছি, যে সাপ যদি থাকে বড় বড় সাপ তাহলে দেখাও। হে ভাইয়া, আমার কাছে বড়কা বড়কা সাপ আছে বাবু। আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে খেলা দেখাও, এখানকার বাবুরা সবাই তোমাকে কিছু দিবে। তুই সাপ খেলা দেখবে? হ্যাঁ দেখবো। ঠিক है বাবু। এক বাবু আমার কাছে সাপের খেলা দেখতে চাইলো, তোরা দেখবি মা বোনেরা? হ্যাঁ দেখবে দেখবে, সবাই দেখবে। দেখবে? হ্যাঁ ঠিক है বাবু, हम সাপের খেলা দেখাবো, তুই ডান্ডা উন্ডা নাই মারবে বাবু। বেশ ঠিক আছে, আমরা কেউ ডান্ডা উন্ডা মারবো না। আমি মাদলি আদলি নাই বিক্রি করেগা, সাপ খেলা দেখাইগা বাবু। বেশ। তো সাপ খেলা দেখতে গেলে বাবু এ গ্রামের লোক আমার কিছু পয়সা দেবে। হ্যাঁ দেবে দেবে, সবাই আর দেবে। পয়সাতে আমার সংসার চলবে, আর কিছু পয়সা দিয়ে আমার সাপকে দুধ খাওয়াবো বাবু। বেশ, তুমি সাপ খেলা দেখাও, সবাই মিলে দেবে। ঠিক है বাবু। হে বাবু রে, हम সাপের খেলা দেখাবো বাবু, তোরা ডান্ডা উন্ডা নাই মারেगा, बच्चा अच्छा चिल्ला हुल्ला ना करेगा, हम সাপ ছাড়েগা, তুই সাপের খেলা দেখবে বাবু। আজ এ বাবুরা সাপ খেলা দেখিবে, আমার সাপের নামে মা মনসার নামে 2-4 পয়সা করে দান করবে, আর আমি সাপের খেলা দেখাবো। এই গ্রামের লোক বড় দানি আছে বাবু, তো সাপ খেলা দেখার আগে আমি বিনটা বাজিয়ে আমার সাপকে জাগ্রত করবো। হ্যাঁ, লাগাও লাগাও, তাড়াতাড়ি করে লাগাও, সবাই পয়সা দেবে। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, লাগাও তাড়াতাড়ি করে লাগাও। हाँ माँ बोलेगा, तूने चिल्ला हुल्ला ना करबे, हम सापेर खेला देखाबो, हम बीम बजाएगा और बीन के दिए हम सबको जागृत करेगा। जे माँ बोनेरा আছে, हम साप खेला देखिए 2-4 पैसा करे दान करबे बाबू। शुरू करे बाबू। हे बाबू लोग গ্রামের লোক দানি নাই আছে বাবু, এক দাদা দানি আছে, ও 10 টাকা দান করেছে বাবু। তো মা বোনেরা আমি বিন বাজাইগা 2-4 পয়সা করে জোরসে দান করবে আর জোরসে তালিয়া বাজাবে বাবু।
চোখে দেখা করে তাকিয়ে আছে বাবু, 2-4 পয়সা করে দান করছে, সবাইকে দর্শন দেবী, তো কানুন হাবুল না মারে বাবা। আরে হো পাহাড়িয়া সাপের খেলা, আরে হো পাহাড়িয়া সাপের খেলা। বাবরে আছি বাবরে দোলা, শিশু দিনে আরে সালা, খেলা খেলা পাহাড়িয়া সাপের খেলা। ভালো করিয়া দেখাও রে, ওই নরাজের বাড়ি রে। আরে হো পাহাড়িয়া সাপের খেলা। এ পাহাড়ি সাপ আছে বাবু, হ্যাঁ হ্যাঁ এ পাহাড়ি সাপ আছে, এ গাছের মধ্যে থাকে বাবু। হ্যাঁ বাবুরা গাছের মধ্যে পাতা পাড়তে যাবে, তখন কামড় মারবে বাবু, আর কামড় মারবে, গাছ থেকে নামতে না নামতে এসে মারা যাবে বাবু। হ্যাঁ বাবু ঢুকে যা বাবু, ঢুকে যা। এ বাবু লোক, আমার কাছে আরেকটি সাপ আছে বাবু, এই সাপকে দেখে কেউ দৌড়াবি না, কেউ দৌড়াদৌড়ি করবে না বাবু, সাপ দৌড়ে যাবে তো লাঠি উঠি মারবে না বাবু। দেখা না বলে না, সবাই তোকে দেখা করে তাকিয়ে আছে বাবু। আস্তে 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 আরে ভাইয়া, এই যে দেখুন সাপ ভাই, এটা হলো ভাই সাইকেল চড়ি সাপ। সাইকেল সরিষা। এই সাইকেলের মধ্যে লাগা দিলে সাইকেল দৌড়াবে ভাই। আচ্ছা এটা তাহলে দৌড়ায়। আচ্ছা 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 আচ্ছা, এটা সাইকেল সরিষা। আরো আছে না শেষ? হ্যাঁ একটা ছোট সাপ আছে বাবু। আচ্ছা দেখা দাও, ওটা দেখা দাও। দেখিয়ে বাবু, একসঙ্গে বার করছি বাবু। আছে বাবু সাপ আছে, হ্যাঁ দেখে ধরিয়ে রে বাবু, ধরিয়ে 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 দিকে বাবু, কামড় মারবে না রে বাবু। এ লোকাল সাপ আছে তাই না রে ভাইয়া, লোকাল সাপ আছে বাবু। ধরিয়ে রে বাবু, যাকে বাবু हम সাপের খেলা দেখিয়েছি, মা বোনেরা 2-4 পয়সা দিয়েছি, আর সাপের খেলা দেখাবো না বাবু। তেরে ভাইয়া সাপ দুটো দেখে সাহায্য কর। বাবু আপনি কোথায় চলছেন? আজ আমি সাপ ধরতে যাচ্ছি বাবু, ওই গ্রামে। সাপ ধরতে যাচ্ছ? হ্যাঁ বাবু। তোমাকে আর সাপ ধরতে যেতে হবে না, আরে বাবু তোমাকে এক্ষুনি যেতে হবে চম্পকলা করে। চম্পকলা করে 400 করে তোমাকে তলব করেছে। 400 করে আমায় আদেশ করেছে? হ্যাঁ। মনে পড়েছে বাবু, মনে পড়েছে। কি মনে পড়েছে? 400 করে আমার ছিল বাল্যকালের বন্ধু
হয়তো কোনো বিপদে পড়েছে, হ্যাঁ নয় কোনো মনের কথা বলবে, তাই আপনাকে দিয়ে আবার স্মরণ করেছে বাবু। হ্যাঁ তবে বেশ বাবু, সাপের খেলা দেখাতে যাব না, ওই গ্রামে সাপ ধরতে যাব না, আপনার সঙ্গে ছুটে যাব সদাগরের সঙ্গে দেখা করতে। বেশ, তাহলে চলে আসো। চলো ভাইয়া। লেঙ্গাকে পাঠিয়েছি শহরে, তাই ধনন্তরী অজাকে খুঁজে আনার জন্য এখনো ফিরে আসছে না। একটু অপেক্ষা করে দেখি। এসেই পড়েছি সদাগর মশাই, তাই প্রণাম হে সদাগর মশাই। এই যে এসেই পড়েছে রাজা ধনন্তরী। রাজা ধনন্তরীকে- নমস্কার সদাগর মশাই। বলো সদাগর মশাই, আমায় কেন স্মরণ করেছ? দেখো রাজা ধনন্তরী, বলো সদাগর মশাই। তবে হলে আমি বলছি আর তুমি শুনবে। একটা করে 6 পুত্র বলে বলে কত সংজ্ঞা, তথাপি না বুঝি ওই মনুষ্যা। তাই সপ্ত পুত্রকে পেয়েছি ওই রাজা ধনন্তরীর পরে। তাই তোমাকে ডাকার পাঠিয়ে দিয়েছিলাম লেঙ্গাকে। তাই দরজায় থাকিবে রাজা ধনন্তরী, নিজে জাগিব, ওই জাগিবে যত মাত্র হলে। কি করতে পারে ওই সদাগর মশাই, আপনি কি বললেন আমি বুঝতে পারছি না, প্রকাশ করে বলো কি বলতে চাচ্ছ? আরে হে লেঙ্গা, এখনো রাজা ধনন্তরী বুঝতে পারেনি? বেশ, আমি বুঝে তবে দিচ্ছি। বলছি, দেখো এক করে 6 পুত্র মারে ওরে করেছে সংঘাত, আচ্ছা, তথাপি না বুঝি ওই মনুষ্যা। তবে সপ্তম পুত্রকে পেয়েছি আমি ওই রাজা ধনন্তরীর পরে। তাই দরজায় রাখিব রাজা ধনন্তরী, নিজে জাগিব, ওই জাগিবে যত প্রহরী। দেখি এক রাত্রে কি করতে পারে, জেগে মরি কারি। বুঝতে পেরেছি সদাগর মশাই, তার জন্য চিন্তা করবে না। আমার নাম ধনন্তরী, তুমি ভুবনে জানে আমার সহিত পদ্মার নাম আসিবে কেমনে। ছুটে যাবো গন্ধব মাধবে, সেখান থেকে নিয়ে আসবো কিছু নেওলা মজুরি, নিয়ে আসবো ছোট ছোট চিকা, মন্দির শিরোদে রাখিবো বাঁধিয়া। দেখবো এক রাত্রিতে কি করতে পারে সে মনসার কাল লাগেনি। তবু যদি আপনার এবারে বিশ্বাস না হয় সারা বসায়, দেখো দেখো আমার মস্তকে রয়েছে গরুলের পাঙ্খ। রাজা ধনন্তরী, তোমার বিশ্বাস রয়েছে একমাত্র রাজা ধনন্তরী। সদাগর মশাই, এই রাজা ধনন্তরী, তাই ওই সাঁওতালি পর্বত আমি লোহার মান্য ঘর তৈরি করেছি। তাই আমার পুত্র আর মা বিপুলাকে নিয়ে এই ছড়ে যাবে সাঁওতালি পর্বতে। সেইভাবে সেখানে সাবধান ভাবে ম্যান্ডের তার রক্ষা করবে। সদাগর মশাই, আমি যখন সাবধানে ছেড়ে চম্পকে প্রবেশ করেছি, চতুর্দিকে থাকবে রোজকিয়া সারি সারি, সেও দরজায় থাকবে আমি নিজে রাজা ধনন্তরী। দেখবো দেখবো এখন কি করতে পারে সে মনুষ্যের কল লাগেনি। সত্যি বলেছ রাজা ধনন্তরী। আর হে লেঙ্গা, বলুন সদাগর মশাই। যাও পুত্র লক্ষিন্দরকে আর আমার বৌমাকে নিয়ে আসো। তাই আমি রাজা ধনন্তরীর হাতে তুলে দিতে চাই। বেশ, তাই করছি সদাগর মশাই।